দারিদ্র, এটা অনেক কিছু না। এইটুক টাকা দিয়ে আমরা মানুষের ভালোবাসার জন্য এখানে দাঁড়াইছি। বাংলাদেশ কখনো আর নিচা হবে না, এগিয়ে যাও বাংলাদেশ। এদেশে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ এখন এক ঐক্যে গাথা। এই বাংলাদেশ আর নিচু হবে না, এগিয়ে যাও বাংলাদেশ, আমরা তোমার সাথেই আছি। ভালো নেই আমার আপনার আমাদের সবারই দেশটা, তবে যে দেশে ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্য প্রাধান্য পায় সে জাতিকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয়। তারই নমুনা দেখুন। যে যার মতো করে বন্যার্ত মানুষের জন্য সহযোগিতা চাচ্ছে, কেউ বা রাস্তার পাশে লালনের গান গিয়ে, আবার কেউ বা টিফিনের টাকা বাঁচিয়ে। এ যেন এক স্বপ্নের বাংলাদেশ তার গর্বিত প্রজন্মের নতুন ভাবে জন্ম দিয়েছে। আমি একটা খাওয়া আনছি, এটা খেতে যাচ্ছি, তার আগে আমি এটা কিসের? এটা আমার মা জমাইতো, 4 বছর আগে সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, আছে অনেক কিছুই আছে। এটা তো বহুমূল্যবান, মানে আমার কাছে এটা অনেক মূল্যবান। আপনি কি চান আপনার সামনে আমরা এটা ধারণ আপনি দেখতে চান? যদি চান, আচ্ছা আপনি চান, যদি চান আপনি চান। এটা আমার মায়ের জমানো পয়সা। স্যালিউট ভাই আপনাকে, একজন মায়ের গর্বিত সন্তান তো এমনই হওয়া উচিত। দুনিয়ায় এমন সন্তান রেখে যাওয়া মানে সদকায়ে জারিয়া চালু করে যাওয়া। মায়ের জমানো এতগুলো টাকা বন্যা কবলিত মানুষের জন্য দান করে দিয়েছেন। এজন্যই কবি হয়তো বলেছেন, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। এই তো 7টা দিলেন, 4 দিনে একটা 7 তত জামা কাপড় আন দিলে সব ফিরে গেছে। কোনো দোকান খোলা না যে একটা জামা কিনো। এই শার্টটা কি আমার? এই শার্টটা আমার না, এই শার্টটা আমার বন্ধুর, ও দিছে। কারণ আমার ভিজা জামা কাপড় পরা দেখতে পারতেছে না, কলার অবস্থা দেখছেন। আরে আবার মারছে এনে আমার কথা যদি তার বুঝতে সমস্যা হয়। পিপা পড়া ভাই নিয়ে দেখে মানুষের লোক ছিঁড়ে হইতেছিল। আর এই জায়গায় আমাকে অসুবিধা হয় শুধু কিছু মানুষের জন্য। তা আমরা নাটক করতে হয় শুধু কিছু মানুষের জন্য। ভাই আপনারা ঘরে বইয়া থাকেন, হ্যাঁ তাইলে যদি পিকনিক করেন, পিকনিক করতে আনে নেবে ওই এই করেন, দিদি একটা বক্স নিয়ে আনেন, ওই এক পেয়ারের বক্স এখানে নিয়ে আসেন, নাচেন, ভালো লাগবো। বন্যা ট্রুথ দেওয়া টিকটকারদের জন্য যারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কাজ করছে তাদেরই বদনাম হচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে, ওনাদের দেওয়া ত্রাণের বস্তার যত না ওজন, তার চেয়ে বেশি ওজন ওনাদের পেইসে মাখা ময়দার। Women. 3:28 AM যেভাবে ট্রল করছে যে আমি মেকআপ কেন করে গিয়েছি। আচ্ছা, এটা নিয়ে আমি বলবো যে আমরা হচ্ছে পিকআপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে, আমরা ওখানে কাউকে উদ্ধার করতে চাই না। তারপর হচ্ছে যেটা বেশি ফেস করতেছি আমরা, সেটা হচ্ছে আমরা মেয়েরা কেন অ্যাটেন্ড করেছি। আসলে হচ্ছে আমরা উদ্যোগটাই নিয়েছিলাম মেয়েরা। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। বন্যা ট্যুরে যাওয়া হিজাবি নারীরা যেভাবে পুরো বিষয়টা এক্সপ্লেন করলো, এতে তাদের কনফার্ম জান্নাতি বলাই যায়। ভাগ্যিস ফেসবুকের কল্যাণে এমন পদ্মাশীল রমণীদের এবং তাদের পিছনে থাকা 3 জন বডিগার্ডকে দেখে দুচোখ শিহরিত করতে পারছি। আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়ে যায় নৌকাতে, তাহলে একবারে জীবন লালেলা।
আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটে যারা স্টাফ ছিল সবাই আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্য। এর পরেও সেই ভয় লাগতেছিল, কারণ এই জায়গায় বলে মেলা পানি, যার কারণে বুহির মধ্যে খালি থর হয়ে কাঁপতেছিল। আমাদের মিরাজ আফ্রিদি ভাইও বন্যা কবলিত মানুষদের রেস্কিউ করতে গিয়েছিলেন। ভাইরে, দেশের এই সংকটকালীন সময়ে এসেও আপনাদের এইসব দেখতে হয়। সবকিছু নিয়ে ভিউ ব্যবসায়ী নামক ফাইজলামি না করলেই কি নয়। যাই হোক, ওনাদের মতো ভিউ ব্যবসায়ীদের জন্য মানুষ যেভাবে দোয়া করে তারই নমুনা দেখুন। যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে? বলা আছে, দোয়া করাম তারা মা বাপ যারা আমার টেহা দিছে তারা মা বাপ আল্লাহ সুস্থ হোক, জাহান্নামে পাঠায় দিক, ব্যস্ত না। আল্লাহ আমিন কলমাতে। নানির এমন দোয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর নানির জন্য একটা মেসেজ ড্রপ করতে চাই। নানি, আপনি যার থেকে যাই নেন, ওনাদের জন্য দোয়া করা লাগবে না। বেচারাদের দোয়ার চেয়ে বেশি ক্ষতিই হয়ে যাবে। ছেড়ে দেওয়ার পরে আমি আসছিলাম স্রোতের পাশে, এবং কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপাই ধরছে। চাপাই ধরার পরে আমি উঠছি, উঠে যখন দেখতেছি বাবা চলে গেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাত চা ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যাই ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারিনি। কলার বেলা থেকে পড়ে গেছে। তারপরে কলার ভেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে খুঁজে পাইতেছি না। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আব্বু সঙ্গে আরেকজন মুরব্বী ছিল, মোট 4 জন। এর ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন না? রাখতে পারি না। আমি 2-3 বার পাল্টাই বাবাকে যাই ঝাঁপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। সত্যি বলতে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের মাফ করে দিও ভাই, সামান্য কিছু অর্থ সহযোগিতা ছাড়া আর কিছুই করতে পারলাম না তোমাদের জন্য। এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায়, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তা তো কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। এরাই দেশের ভবিষ্যৎ, আগামী দিনের সম্ভাবনা। হয়তো এই দানের উসিলা করে আল্লাহ তোমার উমরা কবুল করে নিয়েছেন। আমরা তো এমনই একটা আগামী প্রজন্ম চাই। 3 বছরের বাবুরা, আমাদের মতো 6 বছরের বাবুরা কিভাবে থাকে, কষ্ট হয়, নৌকা করে বেঁচে আছে, ছাদ দিয়ে নিচে নামতেছে বাঁচার জন্য। কুমিল্লাতে হচ্ছে অবস্থা একদম ভেসে যাচ্ছে, মানা যায় না। হ্যাঁ, আমার কাছে খারাপ লাগে। হ্যাঁ, আমি একটু যখন ছুটি থাকবে আমার স্কুলের পরীক্ষার, আমি বাড়িতে যে আমি অবস্থাটা একটু দেখে আসবো। হ্যাঁ, টাকা দিছি, 5 টাকা, অনেক টাকা দিছি। হ্যাঁ, যেতে চাইছিলাম বাচ্চাদেরকে বাঁচাতে চাইছিলাম। হ্যাঁ, বালতি না বাঁচাতে চাইছিলাম তুলে। হ্যাঁ, কুমিল্লাতে আমি একদম যা বাচ্চা আছে কোনোটাই বাদ রাখতাম না, সব বাচ্চাদেরকে নিয়ে আসতাম। আমাদের এই প্রজন্মের থেকেও আগামী প্রজন্ম আরো ভয়ঙ্কর এবং আরো অবরুদ্ধ হবে। তারা আমাদের এই স্বপ্নের বাংলাদেশ আরো সুন্দরভাবে গড়বে। তারই নমুনা আমাদের এই লিটল হিরোরা। কিছু খাইছেন না আপনারা? তো আমাদের মেয়ে কি করছেন? না ভাইয়া, আপনারা আগে সবকিছু ঠিকঠাক খান প্লিজ। তারপরে আপনারা এসছেন কিছুর পরে, আমরা তো আমাদের মেয়ে মনে খান তো আসলে একদম যে কোনো টাইম ইনশাল্লাহ যে কোনো টাইমে আসেন তো নিগুন আছে। তুমি বের করে খাওয়ার হচ্ছে। এইবারের মালিক আপনি না ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। এখান থেকে আসছেন। নোয়াখালীতে ত্রাণ দিতে গিয়ে হাজারো স্বেচ্ছাসেবক নোয়াখালীর আন্তরিকতায় মুগ্ধ। নোয়াখালীর মানুষ যে বরাবরই আতিথেয়তায় সেরা, তা আবারও প্রমাণ করলো তারা। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।